হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা কমনযোগ্য 200টি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর দেখো, এই সমস্ত ম্যারাথন ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে জিকের একটা রিভিশন হয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের ম্যারাথন ক্লাস, বাছাই করা গুরুত্বপূর্ণ 200টি প্রশ্নোত্তর। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর সবথেকে ছোট দেশ কোনটি? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর দেখে নাও যে এই 200টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর সবথেকে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, রেনেসাস এই কথাটির অর্থ কী? তো দেখো, রেনেসাস এই কথাটির অর্থ হলো, সঠিক উত্তর হয়ে যাবে নবজাগরণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম এই গানটি রয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এই গ্রন্থে কিন্তু এই বন্দে মাতরম এই গানটি রয়েছে। তো দেখো, বন্দে মাতরম এটি কিন্তু আমাদের ভারতবর্ষের জাতীয় গীত। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের যাদের পরীক্ষা রয়েছে তোমাদের জন্য কিন্তু কেপি কনস্টেবল সাজেশন ব্যাচ দেওয়া হচ্ছে। এখানে জিকে, গণিত, রিজনিং প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক সাজেশন, অধ্যায় ভিত্তিক নোট, ফুল মক টেস্ট, ক্লাস তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। সিআরপি একাডেমি তত্ত্বাবধানে কেপি কনস্টেবল পরীক্ষায় লাস্ট মিনিট সাজেশন তোমরা কিন্তু পরীক্ষায় মোটামুটি 70 থেকে 80% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে এই সাজেশন থেকে। তো তোমরা যদি এই সাজেশনটা সংগ্রহ করতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সমস্ত তথ্য দেওয়া রয়েছে। এছাড়া দেখো, তোমাদের অলরেডি 10ই ডিসেম্বর থেকে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পুলিশের নতুন পরীক্ষাগুলোকে টার্গেট করে ডাব্লিউএফপি ফাউন্ডেশন ব্যাচ 2026 এটা শুরু হয়েছে। জিকে, গণিত, ইংরেজি, রিজনিং, বাংলা, আবগারি পুলিশের জন্য বাংলাও করানো হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস, ক্লাসে পিডিএফ নোট, প্রত্যেকদিন মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। পুরো 6 মাসের একটা কোর্স। তো দেখো, এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা, ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিস নেই। তো বিস্তারিত জানার জন্য তোমরা কিন্তু এটা একটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো অথবা ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে ভারতে প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? মাদ্রাজ, কলকাতা, বেনারস নাকি বোম্বে? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখে নেবে যে এই 200টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1857 সালে ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল কলকাতাতে। সুতরাং কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? 1857 সালে। প্রশ্নটি তোমাদের এইভাবে ঘুরিয়ে আসতে পারে। এবং 1857-এ আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা হয়েছিল, সেটি হচ্ছে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, নিচের কোন শহর থেকে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। এই সালটাও কিন্তু পরীক্ষাতে আসে। আর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী তিনি কিন্তু বোম্বে শহর থেকে এই ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, শের শাহের সেনাপতির নাম কী ছিল? তো সঠিক উত্তর হবে শের শাহের সেনাপতি ছিল ব্রহ্মজিৎ গৌর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড ন্যাশনাল চিলড্রেন ফান্ড, তো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্যারিস, নিউ ইয়র্ক, রোম নাকি ভিয়েনা? তো দেখো, সঠিক উত্তর হবে ইউনিসেফ এটির হেডকোয়ার্টার নিউ ইয়র্ক শহরে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, পপিং ক্রিজ এটি কোন খেলার সাথে যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে পপিং ক্রিজ এটি হলো ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপর দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? সঠিক উত্তরগুলো কী হবে কমেন্টে জানাও। তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু প্রশ্নগুলোর রিভিশন হয়ে যাবে। তো দেখো, সঠিক উত্তর হবে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের প্রধানকে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 10 নম্বর, কার সমাধিস্থল শক্তি স্থল নামে পরিচিত? সঠিক উত্তর হবে এই প্রশ্নের ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তি স্থল নামে পরিচিত। নেক্সট দেখো 11, ভারতের জাতীয় প্রতীক, এই যে অশোক স্তম্ভ ভারতের জাতীয় প্রতীক, তো এইখানে কতগুলো সিংহ বর্তমান? 3টি, 2টি, 4টি নাকি 1টি? তো অনেকেই কিন্তু সঠিক উত্তর করবে 3টি, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 4টি, কারণ দেখো ফ্রন্টে 3টা রয়েছে এবং এর পেছনে কিন্তু একটা রয়েছে, তাহলে অশোক স্তম্ভে মোট 4টি সিংহ রয়েছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নিচের কোন গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের বুধ। বাকি দেখো বৃহস্পতির কিন্তু উপগ্রহ আছে, শনির উপগ্রহ আছে, মঙ্গলের উপগ্রহ আছে, তাহলে বুধের কিন্তু কোনো উপগ্রহ নেই। ওকে, নেক্সট দেখো 13, কোন বিজ্ঞানীর নেতৃত্বে সবুজ বিপ্লব সংগঠিত হয়? তো দেখো এই 4টে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বোরলগ, বা ফুল নাম হচ্ছে নরম্যান বোরলগ। তো সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এই ডক্টর বোরলগকে বলা হয়, নরম্যান বোরলগকে বলা হয়। এবং এইখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে আমাদের ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তো ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে। ওকে, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। আর গোটা পৃথিবীর সবুজ বিপ্লবের জনক ডক্টর বোরলগ বা নরম্যান বোরলগ। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বোধগয়ার মহাবোধি মন্দির এটি কে নির্মাণ করেছিল? দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে বোধগয়ার মহাবোধি মন্দির এটি অশোক নির্মাণ করেছিল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, কোন খনিজ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হয়ে যাবে পটাশিয়াম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এগুলো কিন্তু প্রত্যেকটি তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, নিচের কোন মুক্তিযোদ্ধা অনশনের কারণে জেলে মারা যান? সঠিক উত্তর কী হবে? রামপ্রসাদ বিসমাল, বিপিন চন্দ্র পাল, যতীন দাস নাকি C.R. দাস? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের বিপ্লবী যতীন দাস, তিনি কিন্তু অনশনের কারণে জেলেই মারা যান। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 17, কে ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রক্ষা করেন? তো সঠিক উত্তর হবে সেবি। প্রত্যেকটা শেয়ার মার্কেটের যে কোম্পানি রয়েছে তার কিন্তু মাথায় রয়েছে সেবি। যেমন ভারতের প্রত্যেকটা ব্যাংক আরবিআই আন্ডারটেকিং, ঠিক তেমনিভাবে কিন্তু সেবি ভারতের শেয়ার বাজারে কিন্তু সবার উপরে রয়েছে। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, কোন রাজ্যে বছরে 2বার বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হবে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে, এখানে কিন্তু বছরে 2বার বৃষ্টিপাত হয়। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা হয় সেই অনাস্থা প্রস্তাব আনতে গেলে কতজনের সদস্যের সমর্থন প্রয়োজন? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে মিনিমাম 50 জন সদস্যের কিন্তু সমর্থন প্রয়োজন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন, হিমালয়ের বাইরের স্তরের নাম কি? তো দেখো হিমালয় কিন্তু একটি ভঙ্গিল পর্বতমালা। এই প্রশ্নটা পরীক্ষাতে আসে যে হিমালয় কী ধরনের একটি পর্বতমালা? সঠিক উত্তর হবে নবীন ভঙ্গিল পর্বতমালা। তো এই হিমালয়ের বাইরের স্তরের নাম কি? সঠিক উত্তর হবে শিবালিক হিমালয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, কোন কেন্দ্রশাসিত শহরটি দাদরা নগর হাভেলির রাজধানী? অর্থাৎ দাদরা নগর হাভেলির রাজধানীর নাম কি? দাদরা, নগর হাভেলি, কাভারাত্রি নাকি সিলভাসা? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা হয়েছে তোমরা কিন্তু যাচাই করতে পারবে এই 200টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। ওকে, তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সিলভাসা, এটি হলো দাদরা এবং নগর হাভেলির রাজধানীর নাম। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, আইনের দৃষ্টিতে সবাই সমান এটি কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর হবে 14 নম্বর ধারায়। সংবিধানের 14 নম্বর ধারায় সাম্যের অধিকারের কথা কিন্তু বলা হয়েছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 23, বন্ধ্যাত্ব রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয়?
সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ভিটামিন ই, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, বখতিয়ার খলজির বাংলা আক্রমণকালে কে বাংলার শাসক ছিলেন? সঠিক উত্তর হবে লক্ষণ সেন, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 26 নম্বর প্রশ্ন, পাঁচ শাহনামা এর রচয়িতাকে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আব্দুল হামিদ লাহিড়ী, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোথায় প্রথম লোক আদালতের কাজ শুরু হয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? পাঞ্জাব, গুজরাট, বিহার নাকি পশ্চিমবঙ্গ? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষের প্রথম গুজরাটে লোক আদালতের কাজ শুরু হয়, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কেচোর গমন অঙ্গের নাম কি? তো দেখো কেচোর গমন অঙ্গ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সিটি বা সিটা, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, কোর স্টোরেজ এটি কোনটিকে বলা হয়? র্যাম, রম, হার্ড ডিস্ক নাকি ফ্লপি ডিস্ক? তো সঠিক উত্তর হবে কোর স্টোরেজ, এটি বলা হয় র্যামকে। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, ইবন বতুতা তিনি কোন দেশ থেকে ভারতবর্ষে আসেন? পর্যটক ইবন বতুতা তিনি কোন দেশ থেকে ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর হবে মরক্কো। নেক্সট দেখো 31, ভিটামিন এই শব্দটি কে নামকরণ করেন? দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন, তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এক ঝলক দেখে নেবে পরীক্ষার আগে, এগুলো প্রত্যেকটি তোমাদের পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো সঠিক উত্তর হবে ভিটামিন শব্দটি এটি ক্যাসিমির ফ্রাঙ্ক বা সি ফ্রাঙ্ক তিনি কিন্তু নামকরণ করেন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো লাইমস্টোন এটির সংকেত কি? সঠিক উত্তর হবে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট দেখো 33, মামস এই রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্যারোটিভ গ্রন্থি এর প্রদাহের কারণে কিন্তু মামস রোগটি হয়, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, জেপিইজি এটির পূর্ণ নাম কি? দেখো কম্পিউটার সংক্রান্ত একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হবে জেপিইজি এটির পূর্ণ নাম হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, কৃত্রিম উপগ্রহে কোন ব্যক্তি নিজেকে কীরূপ অনুভব করবে? হালকা, ভারী নাকি ভারীহীন নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারহীন। দেখো মহাশূন্যে কিন্তু বস্তুর ভার বা ওজন সেটা কিন্তু শূন্য হয়ে যায়, তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 36 নম্বর প্রশ্ন, বেত নথঙ্গল পক্ষী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কী হবে? কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নাকি কেরল? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তামিলনাড়ু, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, এলইডি এটির পূর্ণ নাম কি বা সম্পূর্ণ নাম কি? তো দেখো এলইডি এটির পূর্ণ নাম হলো, সঠিক উত্তর হয়ে যাবে লাইট ইমিটিং ডিওড, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, ভারতের রক গার্ডেন এটি কোথায় অবস্থিত? প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে, সঠিক উত্তরগুলো কী হবে অবশ্যই কমেন্টে জানাবে। সঠিক উত্তর হয়ে যাবে চণ্ডীগড়, চণ্ডীগড়ে কিন্তু রক গার্ডেন অবস্থিত, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 39, নিচের কোনটি একটি অর্ধ পরিবাহীর উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জিই, জার্মেনিয়াম, এটার পূর্ণ নাম হচ্ছে জার্মেনিয়াম, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 40, একটি তরলের সান্দ্রতা এটি কিসের উপর নির্ভর করে? তাপমাত্রা বৃদ্ধিতে কমে নাকি চাপ বৃদ্ধিতে কমে নাকি তাপমাত্রা বৃদ্ধিতে বাড়ে নাকি কোনোটি নয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে একটি তরলের সান্দ্রতা এটি কিন্তু তাপমাত্রা বৃদ্ধিতে কমে যায়, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, আগা খান কাপ এটি কোন খেলায় দেওয়া হয়? পুলিশ পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি প্রচুরবার এসেছে, সঠিক উত্তর হয়ে যাবে হকি, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42, মল্লিকা সারাভাই তিনি কোন ক্ষেত্রে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে ধ্রুপদী নৃত্য, তিনি একজন নৃত্যকলা ব্যক্তিত্ব। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 43,
টিউবওয়েলের হাতল বা কলের হাতল এটি কোন শ্রেণীর লিভার? দেখো লিভার তিন প্রকার হয়, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। তো কলের যে হাতলটা হয়, ওকে, কলের যে হাতলটা, সেই হাতলটা এটি কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর হয়ে যাবে কলের হাতল এটি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, এগুলো মনে রাখবে। এবং আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে মানুষের বাহু মানে আমাদের হাত এটি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। তো এরপরে দেখো নেক্সট 44, বুল এবং বিয়ার শব্দটি কিসের সাথে সম্পর্কিত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য। সঠিক উত্তর হয়ে যাবে স্টক মার্কেট, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, কত সালে বিদরের যুদ্ধ সংগঠিত হয়? সঠিক উত্তর হবে 1759 সালে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 46, বেনারস হিন্দু ইউনিভার্সিটি এটি কে স্থাপন করেছিলেন? মহাত্মা গান্ধী, মদন মোহন মালব্য, জওহরলাল নেহেরু নাকি কেউ নয়? সঠিক উত্তর হবে মদন মোহন মালব্য, তিনি কিন্তু বেনারস হিন্দু ইউনিভার্সিটি এটি স্থাপন করেছিলেন। নেক্সট দেখো 47, গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন? প্রচুরবার তোমাদের কিন্তু ক্লাসে এই প্রশ্নটি করানো হয়েছে। সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যদি বলা হয় প্রথম অস্থায়ী সভাপতি কে ছিল, তাহলে হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা। নেক্সট দেখো 48, মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির নিচের কোন বংশ নির্মাণ করেন? অর্থাৎ মীনাক্ষী মন্দির এর প্রতিষ্ঠাটাকে, সঠিক উত্তর হবে পাণ্ডব বংশ, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 49, টিউবারকুলোসিস এর জন্য দায়ী কে? সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, সুয়েজ খাল এটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে ফার্দিনান্দ দে লেসেপস, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 51, আজকে আমরা আলোচনা করছি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 200টি প্রশ্ন উত্তর। ওকে, তো দেখো নেক্সট 51, কার্বনের কোন ধর্মের জন্য জৈব যৌগগুলো শৃঙ্খলিত হতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে ক্যাটিনেশন, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 52, নর্মদার উৎপত্তি কোথায়? তো দেখো নর্মদা নদীর উৎপত্তি হলো অমরকণ্টক পর্বতশৃঙ্গ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 53, দন্ত পরীক্ষার চ্যাপ্টার দর্পণে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অর্থাৎ ডেন্টিস্টরা তারা কী ধরনের দর্পণ ব্যবহার করে? সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে অবতল দর্পণ, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে সেটি কোনটি? সঠিক উত্তর হবে পশ্চিম থেকে পূর্বে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, দ্য লাস্ট সাফার, এটা হবে দ্য লাস্ট সাফার, এই চিত্রটি কার আঁকা? প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্য লাস্ট সাফার এই চিত্রটি কার আঁকা? সঠিক উত্তর হবে লিওনার্দো দা ভিঞ্চি, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56, সম্বল লেক এটি কোথায় অবস্থিত? তো দেখো সম্বল লেক সঠিক উত্তর হয়ে যাবে এটি রাজস্থান রাজ্যে অবস্থিত, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 57, ইন্টারপোল এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে ইন্টারপোল এটির হেডকোয়ার্টার ফ্রান্সে অবস্থিত, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 58, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উভয় কক্ষ বলতে পার্লামেন্টের হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা, আপার হাউস এবং লোয়ার হাউস। তো সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার অধ্যক্ষ, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 59, বিশ্ব বিকলাঙ্গ দিবস কবে পালন করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও, আর তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তের কিন্তু একটা রিভিশন হয়ে যাবে এই ম্যারাথন ক্লাসগুলোর মাধ্যমে। ওকে, তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব বিকলাঙ্গ দিবস 3 ডিসেম্বর পালন করা হয়, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, ভারতের এক্সিম ব্যাংক কাজ করে কাদের জন্য? EXIM, চাষি, শিল্প শ্রমিক নাকি আমদানি রপ্তানি এক্সপোর্ট ইম্পোর্ট নাকি সংসদ সদস্যদের জন্য?
তো দেখো সঠিক উত্তর হবে ভারতের যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট এগুলোর জন্য কিন্তু এই ব্যাংকটি কাজ করে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 61, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে দন্তি দুর্গ। প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এসেছে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 62, কম্পিউটার প্রোগ্রামিংয়ের কোনো ত্রুটিকে কি বলা হয়? পুলিশ পরীক্ষাতে প্রশ্নটি অনেকবার এসেছে। সঠিক উত্তর হবে বাগ, BUG। কম্পিউটার প্রোগ্রামিংয়ের ত্রুটিকে বলা হয় বাগ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 63, নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপরে অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হবে নাগার্জুন সাগর প্রকল্পটি এটি কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? নেফ্রেডিয়া, নেফ্রন, যকৃৎ নাকি অগ্নাশয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বিজ্ঞানের। তো দেখো সঠিক উত্তর হিসেবে নেফ্রন। নেফ্রনটা কি? নেফ্রনটা হচ্ছে বৃক্ক বা কিডনি। আমাদের মানবদেহে যে কিডনি থাকে তার গঠনগত এবং কার্যগত এককের নাম হচ্ছে নেফ্রন, এবং সেই নেফ্রনেই কিন্তু গ্লোমেরুলাস থাকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 65, লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? প্রচুরবার করানো হয়েছে তোমাদের ক্লাসে। সঠিক উত্তর হবে উপাধ্যক্ষ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 66, নিচের রোগগুলির মধ্যে কোনটিতে দেহের অনাক্রমতন্ত্র ভেঙে পড়ে? সঠিক উত্তর হবে এইডস। নেক্সট দেখো ডেকান ট্র্যাপ এটি কোন শিলায় গঠিত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভূগোলের প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হবে ডেকান ট্র্যাপ এটি হলো ব্যাসল্ট শিলায় গঠিত। এটা কিন্তু দক্ষিণ ভারতে রয়েছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 68 নম্বর প্রশ্ন, প্রজ্জ্বল তীব্রতা পরিমাপ মৌলিক একক কোনটি? তো দেখো এর এককটি সঠিক উত্তর হয়ে যাবে ক্যান্ডেলা। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত মৌলিক কর্তব্যের মোট সংখ্যা কত? তো দেখো মৌলিক কর্তব্যের মোট সংখ্যা হলো 11টি। আমাদের বর্তমানে ভারতীয় সংবিধানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে এবং 6টি মৌলিক অধিকার রয়েছে। এটা কিন্তু মনে রাখবে, দুটোই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মৌলিক অধিকার 6টি আর একটা হচ্ছে মৌলিক কর্তব্য 11টি। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 40, এলপিজি এর প্রধান উপাদানগুলি কী কী? তো দেখো এলপিজি এর প্রধান উপাদান হলো বিউটেন এবং প্রোপেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, কোনটি হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশনের সাথে যোগসূত্র রক্ষা করে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপারেটিং সিস্টেম। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো টি শব্দটি এটি হবে গলফ খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73, লাইফ ডিভাইন এই বইটির রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অরবিন্দ ঘোষ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 74 নম্বর প্রশ্ন, ভিনেশ ফোগাট তিনি কুস্তি খেলার সাথে যুক্ত, তিনি কোন রাজ্যের খেলোয়াড় বা কোন রাজ্যের বাসিন্দা? তো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে, ভীষণ গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হবে বিনেশ ফোগাট তিনি হলেন হরিয়ানা রাজ্যের বাসিন্দা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75, কে লৌহ মানব নামে পরিচিত? তো দেখো লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো নিউমাটোফোর এটি পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর হবে এই প্রশ্নের ম্যানগ্রোভ উদ্ভিদে। তোমরা সুন্দরবনে চলে যাবে, সেখানে দেখবে যে বিভিন্ন সুন্দরী গাছগুলো রয়েছে, বিভিন্ন ম্যানগ্রোভ উদ্ভিদগুলো রয়েছে, যেমন সুন্দরী গরান, গেওয়া। হ্যাঁ, তো সেই সমস্ত কিন্তু উদ্ভিদে নিউমাটোফোর দেখতে পাওয়া যায়, শ্বাসমূল এবং ঠেসমূল। নেক্সট দেখো 77, জেনেটিক্স কোন বিষয় সংক্রান্ত বিদ্যা বা কোন বিষয় সংক্রান্ত বিদ্যাকে জেনেটিক্স বলা হয়? সঠিক উত্তর হবে বংশগতি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, কপার ডেমন বলতে কোন ধাতুকে বোঝায়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হবে কপার ডেমন বলতে নিকেলকে বোঝানো হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন,
জিন্দাপীর কাকে বলা হতো? প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে যে জিন্দাপীর এই উপাধি কার ছিল, কোন মুঘল সম্রাটের? সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো নেক্সট 80 নম্বর প্রশ্ন, দেখো কম্পিউটার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমইউ এর পুরো নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে মেমোরি ইউনিট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 81, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়? তো দেখো সঠিক উত্তর হবে এই প্রশ্নের 1896 সালের কলকাতা অধিবেশন। তো দেখো তোমাদের কিন্তু কংগ্রেস থেকে 30 নভেম্বর কনস্টেবল পরীক্ষাতেও প্রশ্ন এসেছিল এবং তোমাদের আপকামিং কেপি কনস্টেবল পরীক্ষাতেও কিন্তু এই টপিকটি ভীষণ গুরুত্বপূর্ণ, জাতীয় কংগ্রেস। তো দেখো নেক্সট 82, রাংঝাল যে ধাতু দুটির ধাতু সংকর তার নাম কি? অর্থাৎ কোন কোন ধাতু দিয়ে এই রাংঝাল তৈরি করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের টিন এবং সীসা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 83, কুতুব মিনারের নির্মাণ কার্য কে সমাধা করেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। মনে রাখবে যে কুতুবউদ্দিন আইবক তিনি কিন্তু এই কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন, কিন্তু তিনি শেষ করতে পারেননি, শেষ করেছিলেন ইলতুৎমিশ। তাহলে সমাধা মানে শেষ করেছিলেন কে? সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 84, শব্দ দূষণ হয় শব্দের মাত্রা যদি কত ডেসিবেলের বেশি হয়? ডেসিবেলটা কি? এটা হচ্ছে শব্দের একক, শব্দ পরিমাপের একক। সঠিক উত্তর হবে 80 থেকে 99। এই ডেসিবেলের মধ্যে থাকলে তাকে বলা হচ্ছে শব্দ দূষণ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 85, নিচের কোন সংবাদপত্রটি বাংলা ভাষায় রচিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যুগান্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 86, শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা? বাচ্চাদের নিয়ে কাজ করা হয়, সঠিক উত্তর হবে ইউনিসেফ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 87, গ্রানাইট এটি কী ধরনের শিলা? দেখো শিলা 3 প্রকার হয়, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। তো দেখো সঠিক উত্তর হবে গ্রানাইট এটি হলো একটি আগ্নেয় শিলার উদাহরণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, নিচের কোন রাসায়নিক পদার্থটি প্রস্রাবের হলুদ বর্ণের জন্য দায়ী? সঠিক উত্তর হবে ইউরোবিলিন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে বৃহদ্রথ। আর প্রথম মৌর্য সম্রাট বা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, এগুলো মনে রাখবে। নেক্সট দেখো 90, পশ্চিম দিকে প্রবাহিত নদী কোনটি? অর্থাৎ কোনটি নিচের পশ্চিম বাহিনী নদীর উদাহরণ? সঠিক উত্তর হবে নর্মদা। আর বাকিগুলো দেখো কৃষ্ণা, গোদাবরী, চম্বল, এগুলো কিন্তু পূর্ব বাহিনী নদী। মনে রাখবে নর্মদা এবং আরেকটা নদী আছে তাপ্তি, তাপ্তি এগুলো কিন্তু পশ্চিম বাহিনী নদী। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 91, প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগের ফাইনালে পৌঁছান? সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হবে পিটি ঊষা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, নীল বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো দেখো নীল বিপ্লব এটি হবে মৎস্য চাষের সাথে সম্পর্কিত। মৎস্য মানব ম খন্দেক্তা দন্ত সহজফলা। ওকে, মৎস্য চাষের সাথে সম্পর্কিত। নেক্সট দেখো ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলা হয়? প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হবে জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্যসাগরের চাবিকাঠি বলা হয়। নেক্সট দেখো 94, কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? সঠিক উত্তর হবে 42তম সংবিধান সংশোধন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 95, করোটির স্নায়ু সংখ্যা, আমাদের মানবদেহের করোটির স্নায়ু সংখ্যা কত? সঠিক উত্তর হবে এই প্রশ্নের 12 জোড়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 96, আরবিআই এর জাতীয়করণ কবে হয়? 1949 সালে। প্রচুরবার এই প্রশ্নটি তোমাদের করানো হয়েছে ক্লাসে। নেক্সট দেখো 97, সুপার কম্পিউটার কী জন্য ব্যবহার করা হয়? প্রধানত এর কারণ কি? সঠিক উত্তর হবে ইনপুট আউটপুট এবং নিবিড় প্রসেসিংয়ের জন্য, তথ্য পুনরুদ্ধার বা ডেটা স্টোরেজ, বিভিন্ন গাণিতিক কাজকর্ম এবং বৈজ্ঞানিক কাজকর্ম
উপরে সব কয়টি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 98, ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো সবথেকে উষ্ণতম গ্রহ, হটেস্ট প্ল্যানেট সৌরজগতের, সঠিক উত্তর হবে শুক্র, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 100 নম্বর প্রশ্ন, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কি হয়, কোন রোগটি হয়? সঠিক উত্তর হবে মিক্সেডিমা, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 101, গণপরিষদ আমাদের ভারতের জাতীয় পতাকাকে গ্রহণ করে কবে? সঠিক উত্তর হবে 1947, 22শে জুলাই। এবং এই জাতীয় পতাকা ডিজাইনটা কে করেছিল? পিঙ্গালি ভেঙ্কাইয়া। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, পিঙ্গালি ভেঙ্কাইয়া। ওকে, এবং জাতীয় পতাকার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যের অনুপাতটা কত? সঠিক উত্তর হবে 3:2। দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 3:2। তো এইগুলো জাতীয় পতাকা সংক্রান্ত কিন্তু বিভিন্ন প্রশ্নগুলো পুলিশ পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 102, ভারতের নাগরিকতা আইন পাস হয় কত সালে? সঠিক উত্তর হবে 1955, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 103 নম্বর প্রশ্ন, জলে বায়ুর বুদবুদ এর চকচকে হওয়ার কারণ কি, বা চকচক দেখার কারণ কি, আলোর কোন ধর্মের জন্য? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে জলে বায়ুর বুদবুদগুলো চকচকে দেখায়, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 104 নম্বর প্রশ্ন, আন্নামালাই পর্বত এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে আন্নামালাই পর্বত এটি হচ্ছে কেরালাতে অবস্থিত, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 105 নম্বর প্রশ্ন, বাতাসে নিচের কোন গ্যাসের উপস্থিতির কারণে পিতল বাতাসে বিবর্ণ হয়ে যায়? দেখবে পিতল কিন্তু অনেক দিন রাখলে সেটা কিন্তু একটা আলাদা কালার হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। এটি কোন গ্যাসের জন্য? সঠিক উত্তর হবে হাইড্রোজেন সালফাইডের জন্য, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন? সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 107 নম্বর প্রশ্ন, কুস্তি খেলার ক্রীড়াক্ষেত্রকে কি বলা হয়? তো দেখো কুস্তি খেলার ক্রীড়াক্ষেত্রকে বলা হয় রিং, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 108 নম্বর প্রশ্ন, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এই বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে এই বইটি লিখেছেন স্টিফেন হকিংস, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 109 নম্বর প্রশ্ন, চায়নাম্যান কিসের সাথে যুক্ত, কোন খেলার সাথে এই শব্দটি যুক্ত? সঠিক উত্তর হবে ক্রিকেট, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো রামধনুর দেশ কাকে বলা হয়? হাওয়াই দ্বীপকে রামধনুর দেশ বলা হয়। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো কোন ভিটামিনকে অ্যান্টি ক্যান্সার ভিটামিন বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভিটামিন ডি। এবং ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হয়ে যাবে ক্যালসিফেরল। এবং ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? রিকেট রোগ হয়। এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো চাপের এসআই একক কি? সঠিক উত্তর হবে চাপের এসআই একক হচ্ছে পাস্কেল, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 113, বিসমিল্লাহ খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে সানাই, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 114 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা এবং করলা নদীর তীরে কিন্তু অবস্থিত, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 115, কোন শাসকের অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিলেন? কোন মোগল সম্রাট? সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীরের অনুমতিতে ইংরেজরা সুরাটে কিন্তু প্রথম কারখানা স্থাপন করেছিলেন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট, নিম্নলিখিত কোন মৌলিক কর্তব্যগুলিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে? নিম্নলিখিত কোন কমিটি মৌলিক কর্তব্যগুলিকে আমাদের ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে শরণ সিং কমিটি। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 117, বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হাসান বাহমন শাহ,
অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 118, ধনুষ্টঙ্কার রোগ প্রতিরোধ করতে নিচের কোন টিকা দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের টিটেনাস টক্সিড, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 119 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ হলো এটি কিসের দূরত্ব? তো সঠিক উত্তর হয়ে যাবে আলোকবর্ষ হলো আলোর 1 বছর অতিক্রান্ত করার দূরত্ব, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 120, বরদৌলিতে কৃষক আন্দোলন কবে শুরু হয়? তো দেখো বরদৌলিতে কৃষক আন্দোলন শুরু হয় 1928 সালে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 121 নম্বর প্রশ্ন, কলকাতা থেকে ঢাকা পর্যন্ত যে ট্রেনটি চলে তার নাম কি? বর্তমানে কিন্তু এটি বন্ধ আছে। সঠিক উত্তর হবে মৈত্রী এক্সপ্রেস, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 122, তুঙ্গভদ্রা এটি কার উপনদী? তুঙ্গভদ্রা যার উপনদী, মানে তুঙ্গভদ্রাটা কার উপনদী? সঠিক উত্তর হবে কৃষ্ণা নদীর উপনদীর নাম হচ্ছে তুঙ্গভদ্রা, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 123 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় উপগ্রহ আর্যভট্ট কৃত্রিম উপগ্রহ এটি কত সালে মহাকাশে উত্থাপিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে 1975 সালে, এবং এইখান থেকে এই প্রশ্নটিও পরীক্ষাতে আসে যে ভারতবর্ষে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। নেক্সট দেখো 124, ভারতের অন্যতম জলপ্রপাত কুঞ্চিকল এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 125, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার যে কার্যকালের মেয়াদ সেটা পুনরায় 6 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট দেখো, কাজু বাদাম চাষের জন্য কোন ধরনের মাটি সবথেকে উপযুক্ত? সঠিক উত্তর হবে লাল ল্যাটেরাইট মৃত্তিকা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 127, জীববিদ্যার নিউটন কাকে বলা হয়? তো দেখো জীববিদ্যার নিউটন বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ডারউইনকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 128 নম্বর প্রশ্ন, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই তাদেরকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আইসোবার, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 129 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতির সংখ্যা কে নিয়ন্ত্রণ করেন? তো দেখো হাইকোর্টের বিচারপতির সংখ্যা সঠিক উত্তর যাবে সংসদ বা পার্লামেন্ট নিয়ন্ত্রণ করেন, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 130, ভারত মাতা এই চিত্রটি কে এঁকেছেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে ভারত মাতা এই চিত্রটি এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 131, কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935 সালে, আরবিআই, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 132, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? তো দেখো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 1784 সালে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 133, একটি কম্পিউটারের ভাইরাস হলো একটি, অর্থাৎ ভাইরাসের প্রধান বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভাইরাস হলো একটি প্রোগ্রাম যা নিজেকে ছড়িয়ে দেয় এবং অন্যান্য প্রোগ্রামকে ধ্বংস করে দেয়। ওকে, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 134, ভারতে অবস্থিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? সঠিক উত্তর হবে আরাবল্লী পর্বত, এটা কিন্তু অনেক প্রাচীন শিলা দিয়ে গঠিত, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো খাদ্যের পাচন বা পচন শুরু হয় কোথা থেকে? সঠিক উত্তর হবে আমাদের মুখবিবরে। দেখো আমাদের মুখবিবরে কিন্তু বিভিন্ন লালাগ্রন্থি রয়েছে, তো সেই সমস্ত লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালার মিশ্রণে খাদ্যটা কিন্তু সেখান থেকে পাচন হওয়া শুরু হয়, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 136, একটি রাসায়নিক বিক্রিয়ার সময় বিক্রিয়ার ভরের যোগফল এবং গুণফল অবশেষ অপরিবর্তিত থাকবে, তো এটাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভরের সংরক্ষণ সূত্র। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিজ্ঞানের।
নেক্সট দেখো 137, ডেসিবেল এটি কিসের একক? সঠিক উত্তর হয়ে যাবে আলোর শব্দের তীব্রতা। ওকে, শব্দের তীব্রতার একক হচ্ছে ডেসিবেল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 138, কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ কি? তো দেখো কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ হলো একটি সফটওয়্যার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো দেখো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষা তোমরা বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো দেখবে, সেখানে কিন্তু কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে মোটামুটিভাবে 2-3টি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নেই রয়েছে। সুতরাং এই যে কম্পিউটারের যে বিভিন্ন প্রশ্নগুলো, তো এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 139, প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে রৌপ্য পদক জেতেন কে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রাজ্যবর্ধন সিং রাঠোর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 140, নর এপিনেফ্রিনের কাজ কি? নর এপিনেফ্রিনের প্রধান কাজ হলো আমাদের মানবদেহের রক্তচাপ বৃদ্ধি করা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 141, মাই মিউজিক মাই লাইফ এই গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর হবে মাই মিউজিক মাই লাইফ এই গ্রন্থটির রচয়িতা হলেন পণ্ডিত রবিশঙ্কর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 142, শীতকালীন অলিম্পিক কবে শুরু হয়? তো দেখো শীতকালীন অলিম্পিক শুরু হয় 1924 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 143, প্রথম মিস ওয়ার্ল্ড প্রাপক ভারতীয় মহিলার নাম কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রথম মিস ওয়ার্ল্ড প্রাপক ভারতীয় মহিলার নাম রীতা ফারিয়া। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। নেক্সট দেখো 144, কলা এক ধরনের কি? তো দেখো কলা হলো এক ধরনের, সঠিক উত্তর হয়ে যাবে সমজাতীয় কোষের সমাহার। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 145, আমেরিকার প্রথম রাষ্ট্রপতির নাম কি? তো দেখো আমেরিকার প্রথম রাষ্ট্রপতি হলেন জর্জ ওয়াশিংটন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 146, নিচের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? বুড়িগঙ্গা বা বৃদ্ধ গঙ্গা। সঠিক উত্তর হবে গোদাবরী, এবং গোদাবরীকে কিন্তু দক্ষিণের গঙ্গাও বলা হয়। নেক্সট দেখো 147, বর্তমানে ভারতের কতগুলো হাইকোর্ট রয়েছে? সঠিক উত্তর হবে 25টি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 149, কমলাকান্ত বা দর্পনারায়ণ এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ক্যাবিনেট মিশন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 150, মল্ল রাজ্যের রাজধানীর নাম কি ছিল? তো দেখো মল্ল রাজ্যের রাজধানীর নাম ছিল কুশীনগর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 151, কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? নিচের কোনটি কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস হিসেবে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ক্লোরোপিক্রিন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 152, আজাদ হিন্দ ফৌজ এটি কবে গঠিত হয়? তো দেখো আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় 1942 সালে, 1942। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 153, ক্লোরোফিল বর্তমান ধাতব ও মৌল কোনটি? তো দেখো ক্লোরোফিলে কোন ধাতব মৌলটি থাকে? সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? সঠিক উত্তর হবে 1948 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 155, ডানকন প্রণালী বা ডানকন প্যাসেজ নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মাঝখানে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মাঝখানে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 156, ভারতের জাতীয় উদ্ভিদের নাম কি? বট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 157, টিপুর চূড়ান্ত পরাজয় কার হাতে ঘটে? অর্থাৎ টিপু সুলতান। তো দেখো টিপু সুলতানের যে চূড়ান্ত পরাজয়, সেটা কিন্তু লর্ড ওয়েলেসলির আমলে ঘটে বা তার হাতে ঘটে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 158, তৃণভূমিকে পম্পাস বলা হয় কোথায়, বা পম্পাস তৃণভূমি এটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়?
সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আমেরিকায়, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 159, ধরিত্রী দিবস পালিত হয় কবে? তো দেখো ধরিত্রী দিবস পালিত হয় 22শে এপ্রিল, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 160, কোনো জেলার প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? সঠিক উত্তর হবে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 1940 খ্রিস্টাব্দে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 162, নিচের উল্লিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইয়ার? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এপ্রিল টু মার্চ। এটা কিন্তু গোটা ভারতবর্ষেরই কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার, এপ্রিল থেকে মার্চ, 1 এপ্রিল থেকে 31শে মার্চ পর্যন্ত। নেক্সট দেখো 163, অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন, যেটি বর্তমানে এখন আনন্দবাজার পত্রিকা নামে পরিচিত? সঠিক উত্তর হবে প্রথম সম্পাদক শিশির কুমার ঘোষ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 164, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন। ইন্টারনেটের মাধ্যমে অন্য একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারের ডেটা বা তথ্য পাঠানোকে কি বলা হয়? ইন্টারনেটের মাধ্যমে। সঠিক উত্তর হবে ডাউনলোডিং, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 165 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে রাসায়নিক পদার্থের রাজা বলা হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 166, লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? তো দেখো লালারসে উপস্থিত উৎসেচকটির নাম হলো টায়ালিন, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 167, নিচের কোনটি পৃথিবী পৃষ্ঠের নিকটতম স্তর যেখানে ঝড় বৃষ্টি হয়? সঠিক উত্তর হবে টোপোস্ফিয়ার। ওকে, টোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের এমন একটি স্তর যেখানে কিন্তু ঝড় বৃষ্টিপাত হয়, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 168, কোন ফলে অ্যাসকারবিক অ্যাসিড থাকে মানে ভিটামিন সি থাকে? অ্যাসকারবিক অ্যাসিড মানে ভিটামিন সি। সঠিক উত্তর হবে আমলকিতে। দেখো তিনটাতেই মোটামুটি কম বেশি থাকে, কিন্তু সব থেকে বেশি পরিমাণে আমলকিতে কিন্তু অ্যাসকারবিক অ্যাসিড থাকে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 169 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি কেরালা। আমরা আলোচনা করছি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য জিকে থেকে বাছাই করা মোট 200টি প্রশ্ন উত্তর। নেক্সট দেখো 170, কোন গ্যাস বিমানের চাকা ভরাট করতে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে নাইট্রোজেন, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 171, সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 32 নং ধারা, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 172, কঠিন কার্বন ডাই অক্সাইডকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে শুষ্ক বরফ, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 173 নম্বর প্রশ্ন, কম্পিউটার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কম্পিউটারের কিবোর্ডে কতগুলো ফাংশন কি থাকে? ফাংশন কি মানে ফাংশন বোতাম, F1 F2 F3 এইভাবে কতগুলো বাটন থাকে এফ দিয়ে? সঠিক উত্তর হয়ে যাবে 12টি, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 174 নম্বর প্রশ্ন, ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা কি? তো দেখো ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা হলো, সঠিক উত্তর হয়ে যাবে +3, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 175 নম্বর প্রশ্ন, দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সাথে যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে দিব্যেন্দু বড়ুয়া তিনি হলেন দাবা খেলার সাথে যুক্ত, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 176 নম্বর প্রশ্ন, জেপিইজি এর পুরো নাম কি? তো দেখো জেপিইজি এর পুরো নাম হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 177, ঘনাদা এই চরিত্রটির স্রষ্টাকে? তো দেখো ঘনাদা এই চরিত্রটির স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 178, বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালন করা হয়?
সঠিক উত্তর হবে 24শে মার্চ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 169 বাচস্পতি সম্মান এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো বাচস্পতি সম্মান সঠিক উত্তর হয়ে যাবে সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 180 ভারত কোন বছর জাতিসংঘে যোগ দিয়েছিল? দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হয়ে যাবে 1945 সালে আমাদের ভারতবর্ষ জাতিসংঘে যোগ দিয়েছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 182 1909 সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন? সঠিক উত্তর হয়ে যাবে এম.এল. ঢিংরা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 183 রোধাঙ্কের এসআই এককের নাম কি? তো দেখো রোধাঙ্কের এসআই একক হলো সঠিক উত্তর হয়ে যাবে ওহম মিটার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 184 কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন? সুপ্রিম কোর্ট, সংসদ, রাষ্ট্রপতি নাকি লোকসভা? তো সঠিক উত্তর হয়ে যাবে সংসদ বা পার্লামেন্ট মৌলিক অধিকার কিন্তু সংশোধন করতে পারে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট পশ্চিমবঙ্গের ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় কোথায়? তো দেখো পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় বাঁকুড়া জেলায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 186 প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত? তো দেখো প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন হলো 1.36 কেজি বা 1360 গ্রাম। নেক্সট দেখো 187 ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চায়েত সমিতি। দেখো ত্রিস্তর, সবার নিচে থাকে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে সবার টপে জেলা পরিষদ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 188 অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কী হবে? তো সবসময় কিন্তু আপাতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হবে, তবেই সেক্ষেত্রে কিন্তু আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটা সম্ভব। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 189 সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম? সঠিক উত্তর কী হবে দেখো? সঠিক উত্তর হবে মহাশ্বেতা দেবীর ছদ্মনাম। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 190 প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন? সঠিক উত্তর হবে আরতি সাহা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 191 এমআরআই এর পুরো নাম কি? তো দেখো এমআরআই এর পুরো নাম হলো ম্যাগনেটিক রিজোন্যান্স ইমাজিনিং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 192 ব্যাডমিন্টন নেটের উচ্চতা কত? তো দেখো ব্যাডমিন্টন নেটের উচ্চতা হলো 1.524 মিটার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 193 নম্বর প্রশ্ন আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট কতগুলো শ্রেণী রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মোট 18টি শ্রেণী রয়েছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 194 মুন ওয়াক এটি কার আত্মজীবনী? তো দেখো মুন ওয়াক সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মুন ওয়াক এটি হলো মাইকেল জ্যাকসনের আত্মজীবনীর নাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 195 নম্বর প্রশ্ন একটি ফটোগ্রাফিক প্লেটে যৌগটি ব্যবহৃত হয় সেটি হলো কোনটি? তো দেখো ফটোগ্রাফিক প্লেটে যে যৌগ ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সিলভার ব্রোমাইড। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 196 নম্বর প্রশ্ন মন্দিরের শহর কাকে বলা হয়? তো মনে রাখবে বেনারসকে মন্দিরের শহর বলা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 197 ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে? সঠিক উত্তর হবে কিরণ বেদি। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নেক্সট দেখো 198 ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সূর্য সেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সূর্য সেন তিনি কিন্তু ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি 1930 সালে 1930-তে
চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠনের কিন্তু অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন? তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 199 নম্বর প্রশ্ন, কে ইংরেজদের ভারতে কারখানা তৈরি করার অনুমতি দিয়েছিলেন? সঠিক উত্তর হবে জাহাঙ্গীর। আজকে লাস্ট প্রশ্ন 200 নম্বর প্রশ্ন, ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন হলো আর্চি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 200টি বাছাই করা জিকে প্রশ্নোত্তর। তো তোমরা এই 200টি জিকে প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে, তোমাদের কতগুলো সঠিক হলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তো এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর দেখো এই সমস্ত ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আরও বেশ কিছু সুবিধার জন্য তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে একদম ফ্রিতে। প্রচুর মেম্বার কিন্তু অলরেডি যুক্ত হয়েছে। দেখো এই টেলিগ্রাম গ্রুপে প্রত্যেক দিন তোমাদের এই সমস্ত ইউটিউব ক্লাসের ফ্রি পিডিএফগুলো আপলোড করা হয়। প্রত্যেক দিন দেখো মক টেস্ট নেওয়া হয় বিষয়ভিত্তিক, জিকে, গণিত, রিজনিং এই টাইপের বিষয়ভিত্তিক মক টেস্টগুলো নেওয়া হয়। প্রত্যেক সপ্তাহে তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য প্রত্যেক সানডে করে ফুল মক টেস্ট আমাদের এই টেলিগ্রাম গ্রুপে নেওয়া হয়। ওকে, তো এই সমস্ত সুবিধার জন্য দেখো প্রচুর পুলিশ পরীক্ষার্থী তারা কিন্তু এই গ্রুপে অলরেডি যুক্ত হয়েছে। তো তোমরাও যদি যুক্ত নাও হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। তো কীভাবে যুক্ত হবে দেখো, টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক, সেই লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।